আর যেখানে এই বিধিমালার ঘাটতি রয়েছে সেগুলোর জন্য আরও ঊর্ধ্বতন, যেমন প্রেসিডেন্টের প্রমার্জনা লাগে অনেক সময়, এগুলো বিষয় রয়েছে। ডাক্তারদের 5,000 নতুন 2,000 ডাক্তার আমরা বিসিএসের মাধ্যমে নেওয়ার জন্য পাবলিক সার্ভিস কমিশনকে অলরেডি চিঠি দিয়েছি এবং আরও বিভিন্ন কয়েকটা বিসিএস চলমান আছে, সেখানে 3,500 ডাক্তার নিয়োগ হবে। এই জন্য আমাদের উপদেষ্টা মহোদয় নুরজাহান বেগম ম্যাডামের নির্দেশে আরও 5,000 ডাক্তারের নতুন পদ সৃষ্টির জন্য আমরা প্রস্তাবনা পাঠাচ্ছি। এটা ডিজি অফিস থেকে মিনিস্ট্রিতে যাবে। এই পর্যায়ে আছে মেডিকেল অফিসার এবং বিভিন্ন পর্যায়ের যেগুলো একাডেমিক পোস্ট আছে, প্রফেসর, কনসালটেন্ট, সেগুলো অ্যাকচুয়ালি প্রমোশনের বিষয়গুলো চলমান আছে। এবং সবচেয়ে বড় বিষয় হলো যে বাংলাদেশের ইতিহাসে এখন সুপার নিউমারি পোস্ট, মানে পোস্টগুলো শুধু তার জন্য সৃষ্টি করা হচ্ছে যাতে সে সম্মানজনক একটা পদে পদায়ন করা যায়, এইটা করা হচ্ছে। এটা প্রায় 7,000-এর মতো। সব কিছু মিলে মানে আপনারা জানেন যে অথরিটি সময় এটা 3 ভাগে ভাগ করা হয়েছে। নর্মাল যে পদোন্নতি প্রক্রিয়া সেটা চলমান আছে, সেগুলো কমপ্লিট হয়ে গেলে আমরা সুপার নিউমারি পোস্টিং দিব। 1/3 অলরেডি 3,030টা পোস্টের এগেস্টে মোটামুটি অর্থ বিভাগ, জনপ্রশাসন বিভাগ পার হয়ে চলে এসেছে। দ্বিতীয় পর্যায়ে 1/3 চলে গেছে এবং শেষ তৃতীয়াংশ এখন আমাদের অধিদপ্তরে কাজকর্ম চলছে, আমরা পাঠাবো। অ্যাকচুয়ালি সব কিছুর জন্য অ্যাকচুয়ালি সুযোগ একটা বিষয়, তার সাথে সময় বিষয়, সহযোগিতা বিষয়। তবে আপনাদেরকে ধন্যবাদ জানাই যে মানুষের জনস্বার্থে আপনারা তো বিবেক হিসেবে কাজ করেন, স্বাস্থ্য ব্যবস্থাপনার পজিটিভ দিকগুলো তুলে ধরবেন। আসলে ডাক্তাররা ভেতরে কি কাজ করে এটা অনেক সময় হয়তো আপনারা বুঝতে পারেন না, বাইরের বিষয়টা নিয়ে হয়তো এটা এক্স্যাক্টলি বলা কঠিন। এখানে কিছু বিষয় আছে, প্রশাসনিক অনুমোদন হয়েছে, হ্যান্ডওভার কিছু হয়েছে, আরও হবে, উপরের দিকে 6 তলা পর্যন্ত হ্যান্ডওভার হয়েছে। আর যে জুলাই আগস্টে যারা নিজেদের জীবন উৎসর্গ করেছেন, আহত হয়েছেন, তাদের প্রতি আমাদের শ্রদ্ধা এবং যারা জীবনে উৎসর্গ করেছেন তাদের বিদায়াতের কামনা করছি। আপনারা হয়তো জানেন যে এই গভর্নমেন্ট আসার পরে স্বাস্থ্য মন্ত্রণালয় তো অন্য মন্ত্রণালয়ের সাথে সম্মিলিতভাবে আহত এবং নিহতদের জন্য সবচেয়ে বেশি কাজ করেছে।